আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত হয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে খেয়াল করে বলে উঠে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। উপস্থিত হিদায়াতি ভাই ও বোনেরা, তাদের মাধ্যমে আমি সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবারে এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সোমবারের সাপ্তাহিক অনুষ্ঠান হচ্ছে মুর্শিদ পাকের তরফ থেকে। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব এই কোরআনের কিছু নিয়ে। এই কোরআন কি বলেছে, কোরআন কি সত্য দেখিয়েছে, কোরআন কি হুকুম দিয়েছে, এ নিয়ে আমি আপনাদের সামনে বক্তব্য দেব। এবং আরেকটু বক্তব্য দেব আমার বড় আপা যে ভার্চুয়াল অনুষ্ঠানের যে কথাটা বললো, তা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। তো যাই হোক, আমরা যে ধর্ম মানুষ হয়েছি, এই ধর্মের আনয়নকারী হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাহারই মাধ্যমে এই কোরআন মহান আল্লাহ পাক প্রেরণ করেছেন এই মানুষের জন্য। আর এই কোরআনের যে ধর্ম, এই ধর্মের নাম হলো দ্বীনি ধর্ম। আর এই দ্বীনি ধর্মের মূল কিতাব হলো এই আল কোরআন। মানে কোরআন, এই দ্বীনি ধর্মের যা কিছু আছে, যা মানতে হবে, যা ছেড়ে দিতে হবে, তার সকল কিছু এই কোরআনের মধ্যে লেখা আছে। কথাই লেখা আছে, বাংলাতে হোক, আরবিতে হোক, উর্দুতে হোক, হিন্দিতে হোক, যা কিছুতে হোক, সকল কিছু কথাই লেখা আছে। আর এই কথার হুকুমগুলো যা কিছু এই কোরআন দেখাইছে, তার সকলই আছে এই মানবে। কোরআন যাহা কিছু দেখাইছে তার সকল কিছুই এই মানবে আছে, কোরআনে থাকে না। ওই লেখা বইতে সত্য থাকে না, সত্য দেখানো হয়েছে। কোরআন সত্যবাণী ঠিক আছে, কোরআন সত্য দেখাইছে, ওই সত্য থাকে এই মানবে, আর কোনো জায়গা থাকে না। যে কারণে এই কোরআনকে বলা হয়েছে মানব কোরআন। অনেক আলেম বা পীর সাহেবরা বলে না এটা মানব কোরআন, বলে তো। তাহলে কেন মানব কোরআন হলো, কেন এটা মানব কোরআন বলা হয়, বা কেন এই দ্বীনি ধর্মের মূল কিতাব বলা হয়, এটাকে কেন সেই সত্য কিতাব বলা হয়, যে সত্যের উপরে আর কোনো কিছু নাই, কেন বলা হয়? তাহলে অবশ্যই এই সত্য কিতাবের মধ্যে যাহা কিছু আছে তা পালন করলে ঠিক ওই সত্যই পাওয়া যাবে, তা অনুসরণ করলে ঠিক তার সত্যই পাওয়া যাবে। যেরকম ধরেন আমি একটা হুকুম দিলাম যে আমি আমার ওই ঘরে এই জায়গা আমার মোবাইলটা রেখেছি, তুমি এইটা নিয়ে আসো। ওই জায়গা যায় দেখলে ঠিক এই মোবাইলটাই আছে, ওইটা নিয়ে চলে আসলে। এটাই হলো সে সত্য হুকুম। হুকুম আমি তোমাকে হুকুম দিলাম, কি হুকুম দিলাম? যে আমার ওই জায়গাটা মোবাইলটা নিয়ে আসো, তাই না? তুমি যায় ওইটাকে নিয়ে আসলে। ঠিক কোরআনও এই মানুষকে হুকুম করতেছে, কোরআন এই মানুষকে হুকুম করতেছে আয়াতের মাধ্যমে। আয়াতের মাধ্যমে এই মানুষকে হুকুম করতেছে। কি হুকুম করতেছে? তোমার হাতকে বাঁচাও। কাকে বলতেছে? এই মানুষকে বলতেছে, নাকি না অন্য কাউকে বলতেছে? কোরআন হুকুম দিতেছে তোমার পাকে বাঁচাও। কাকে বলতেছে? এই মানুষকে বলতেছে।
তাহলে কোরআনের ওই হুকুম কোরআনের থাকে না, ওই সত্যটাই মানুষে থাকে না, মানুষে থাকে না। পা কি কোরআনের কি পা আছে, হাত আছে, আছে কি? তাহলে এই মানুষকে হুকুম করতেছে কে? করতেছে ওই কোরআন। ওই কোরআনের হুকুম মতে যদি তুমি চলো, তাহলে তোমার এই হাতটা বাঁচবে কিসের থেকে? ওই দোজখের আগুন থেকে। যদি তুমি কোরআনের সেই হুকুম মেনে চলো, ওই হাতটা মেনে চলো, তাহলে কি তোমার বাঁচবে? পা বাঁচতেছে নাকি? কিসের থেকে? ওই দোজখের আগুন থেকে। কোরআন বলতেছে তুমি হেদায়েত গ্রহণ করো। কার হেদায়েত? আল্লাহর তরফের হেদায়েত। কার কাছ থেকে? সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে। তাহলে যারা সেই কোরআনের সেই হেদায়েত গ্রহণ করবে তাদেরকেই বলা হয়েছে মুমিন মুত্তাকিন নাকি? আর যারা গ্রহণ করে নাই তাদেরকে কোরআন বলতেছে কাফের নাকি বলতেছে? তাহলে কোরআনের যারা সেই হেদায়েত গ্রহণ করবে, কোরআনের সেই হেদায়েত আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করবে, তারাই তো সেই মুমিন মুত্তাকিন, সেই মুসলমান হয়ে আখিরাতে ফিরে যেতে পারবে। তারাই সেই আদম সূরাত কামাই করে, বিশ্বনবী যে বলেছেন যে আদম সূরাতি ছাড়া কেউ জান্নাতি না, তাহলে তারাই সেই আদম সূরাত কামাই করে আখিরাতে ফিরে যেতে পারবে। বাদ বাকি কেউই যেতে পারবে না। না যাইতে পারবে। কোরআন বলেছে তুমি স্বীয় দিনের ইবাদত করো নাকি? এই আয়াতটা যদি তুমি সেই স্বীয় দিনকে ভালো করো, পবিত্র করো, তাহলে তোমার এই আয়াতের সেই সত্যতা এই চোখে আসবে। যদি না পালন করো তাহলে কি আসবে? কোরআন বলেছে তুমি স্বীয় রবের ইবাদত করো, এই আয়াতটা যদি কেউ পালন করে তাহলে তার সেই স্বীয় রব এর ইবাদত কি আছে সেগুলো করলে তাহলে তার সেই রবটা বাঁচবে, পবিত্র হবে না কি হবে? আর যদি না করো তাহলে কি ওই সত্যটা পাবে? তাহলে কোরআন সত্য দেখাইছে, কোরআন সত্য হুকুমত করছে, ওই কোরআনে থাকে না। ওই হুকুমত গুলো কাকে বলছে? মানবকে করছে। তাহলে ওই সত্যগুলো মানবে থাকে। প্রত্যেকটা মানবকে এই কোরআন হুকুম করতেছে না কি করতেছে? প্রত্যেকটা আয়াতের মাধ্যমে এই মানবকে হুকুম করতেছে তোমার চোখকে বাঁচাও, তোমার রবকে বাঁচাও, তোমার হাতকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও, তোমার অন্তরকে বাঁচাও। না কি করছে? কিসা থেকে? ওই দোজখের আগুন থেকে। তুমি তোমার সেই ইমানি নূরের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করো। কাকে বলতেছে? কোরআনে কে সেই নূর থাকে না এই মানবে থাকে? এই মানবে থাকে। তাহলে মানবকেই হুকুম করতেছে কোরআন। এই মানব যদি সেই হুকুম মতে চলে তাহলে ওই ঠিক ওইটাই হবে, সেই সত্য সে পাবে। যেরকম আমি বললাম যে এই জায়গা যায় এটা আনো, সেই জায়গা যায় সেটা পাইলো, তাহলে তো সেটা সত্যই হলো নাকি? এজন্যই কোরআনকে বলা হয়েছে সেই সত্য কিতাব। কোরআন যাহা হুকুম করছে, কোরআন যাহা আদেশ করছে, তা যদি পালন করে এই মানব ঠিক সেটাই পাবে, সেই সত্যটাই পাবে, কোনো মিথ্যা পাবে না। কোরআন কোনো মিথ্যার হুকুমত দেয় না, সত্যের হুকুমত দিছে। সেই সত্য হুকুমত পালন করার ভিতর দিয়ে প্রত্যেকটা আয়াত সেই সত্য পালন করার ভিতর দিয়ে আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি সেই আল্লাহ নূর, আদম নূর হাসিল করে বলেছেন আমি সেই আল্লাহর তরফে প্রতিনিধি। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর তরফের খলিফা, আমি একমাত্র এই কোরআনকে বাস্তবায়ন ঘটাইছি আমার জীবন দ্বারা, আর কেউ করতে পারে নাই নাকি? যে কারণে আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি এই কোরআনের সকল সত্য তিনি প্রকাশ করেছেন, সকল সত্যই মানুষকে দেখিয়েছেন, সকল সত্যই মানুষের কাছে খুলে দিয়েছেন, দিনের মতো পরিষ্কার করে দিয়েছেন। দ্বীনি ধর্ম দিনের মতো পরিষ্কার করে দিয়েছেন না কি করেছেন? না কোনো বাত রেখেছেন? যাতে এই প্রত্যেকটা মানুষ সেই হুকুম মানার ভিতর দিয়ে নিজের জীবনকে আদম সুরত, আদম লেবাস, আদম অস্তিত্ব পূর্ণ আদম সুরত কামাই করে যাতে আখেরাতে ফিরে যেতে পারে। আমার মুর্শিদ পাক সেই পথ রচনা করে দিয়েছেন হেদায়েতের ভিতর দিয়ে। যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন, যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছেন, যারা সেই আল্লাহর কোরআনের হেদায়েত গ্রহণ করেছেন আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে, আল্লাহর তরফের খলিফার কাছ থেকে, যে কারণে কোরআনের বাকারায় বলা হয়েছে আমি আমার সকল আয়াত কালাম আদমকে শিখিয়ে দিয়েছি। তাহলে এই হেদায়েত কিভাবে দিতে হয়, এই হেদায়েত কিভাবে এই মানুষকে নিয়ে
পূর্ণ ধর্ম দিতে হয়, তাহলে সেই আদম নুরি কিভাবে জানলো? সেই আমির আলী কিভাবে জানলো? তার কি জানা কোনো ছিল? তাহলে এতদিন এই 1500 বছরের ভিতরে কোরআনের আলেম হলো, হাফেজ হলো, কেন তারা জানলো না? কারণ তারা সেই কোরআনের আয়াতগুলোকে বাস্তবায়ন করতে পারে নাই, তারা সেই হুকুমগুলোকে মেনে চলে নাই, তারা সেই কোরআনের আদেশকে মেনে চলে নাই, তারা সেই প্রত্যেকটা আয়াতকে তারা অবমাননা করে নামে বলতেছে আমরা সেই কোরআনকে মানি, নামে বলতেছে আমরা নবীকে মানি, আসলে পক্ষান্তরে কোনোটাই মানে না, কোনোটাই মানে না। তাহলে কোরআন যে সত্য কিতাব, সত্য ধর্মের কিতাব, তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন যে কেন এই কোরআনকে সত্য কিতাব বলা হয়। কেন বলা হয়? কারণ এই কোরআনের যতগুলো আয়াত আছে সেই আয়াতকে যদি বাস্তবায়ন করা যায়, দ্বীনি ধর্মের যত সত্য আয়াত আছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, ঠিক সেখানে ওই সত্যই আছে, তার ব্যতিক্রমে কোনো কিছুই নাই। তাই আপনারা হাফেজ হতে পারেন, আলেম হতে পারেন, কিন্তু ওই সত্য আপনার কাছে নাই। একমাত্র ওই সত্য যিনি কামাই করেছেন, যিনি ওই আয়াতগুলো নিজের জীবনে বাস্তবায়ন ঘটিয়েছেন, একমাত্র তার কাছেই আছে, একমাত্র সেই আদম নূরের কাছেই আছে। তাই আদম নূরের মুর্শিদ তোমাদের কাছে চ্যালেঞ্জ করে কথা বলেছেন, চ্যালেঞ্জ করে কথা বলেছেন, তোমরা মিথ্যা তা প্রমাণ করে দেখিয়েছেন, দেয়নি? দেখিয়েছেন তো, এই কোরআনের দ্বারাই তো তিনি মিথ্যা প্রমাণ করে দিয়েছেন, আর কোরআনের দ্বারাই সেই সত্য খাড়া করে দিয়েছেন, না কিসের দ্বারা? কোরআনের দ্বারা। আর তিনি যে সেই আল্লাহর জ্ঞানে জ্ঞানী, তার বক্তব্যের দ্বারাই, তার সকল কিছুর দ্বারাই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনিই একমাত্র আল্লাহর জ্ঞানে জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহাকেই একমাত্র আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তাহাকেই একমাত্র আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর এজন্যই আমার মুর্শিদ পাক বলেছেন, আমাকে আল্লাহ দেখান, আমি সেইগুলো দেখে দেখে তোমাদের সামনে বক্তব্য দেই। না কি বলেছেন? কি বলেছেন? আজ আমরা দেখি, অনেকেই দেখি যে এই দর্শন নিয়ে অনেক কথা বলি, অনেকে দর্শন নিয়ে পাগল, দৈনিকই দর্শন দেখে, সব সময় দর্শন দেখে, খালি দর্শনের কথা, দর্শনে এটা দেখলাম, দর্শনে ওটা দেখলাম, দর্শন নিয়ে পাগল, সব সময় দর্শন, আল্লাহর তাকে সব সময় দর্শন দেখায়, আমার মুর্শিদ পাক সব সময় তাকে দর্শন দেখায়। বিশ্ব নবী কি দর্শন দেখানো হয়েছে বলেন তো? বিশ্ব নবী কি কখনো বলছেন যে আমি দর্শন দেখলাম এইটা? না, তাহার কাছে ওহী আইছে, জিবরাইলের মাধ্যমে তার কাছে ওহী আইছে, নাকি তাকে দর্শনে দেখানো হয়েছে? কোনটা করা হয়েছে বলেন? ওহী আইছে। ওহী মানে কথা, যেরকম আমি কথা বলতেছি, তার কাছে এরকম কথা আইছে জিবরাইলের মাধ্যমে, সেই কথা এই মানুষকে শুনিয়েছেন। না কি করেছেন? সে কি বলছেন যে আমি এইটা দর্শন দেখলাম, আজ আমার আল্লাহ আমাকে এইটা দর্শন দেখাইছে? না কি করেছে? না বলেছেন আজকে আমার ঠেন এই ওহী আইছে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার কাছে এই ওহী আইছে, তোমাদেরকে এই ওহীর সেই কথাগুলো, সত্যগুলো আমি তোমাদের কাছে জানাইতেছি। না কি বলেছেন? আর আমার মুর্শিদ পাক কি বলেছেন? যে আমার কাছে এই দর্শন আইছে, আমি এই দর্শনের দ্বারা তোমাদেরকে এইটা বলতেছি, এই বক্তব্যটা দিচ্ছি, এটা কি বলছেন? যে আজকে আমি এই দর্শন দেখলাম, এই দর্শনের হাকিকত তোমাদের বলতেছি, এটা বলছেন? না কি বলছেন? যে আমার আল্লাহ পাক যা আমার জ্ঞানে বুঝে এনে দেন, আমি আমার সেই আল্লাহর দ্বীনের দ্বারা যাহা কিছু দেখি তাহাই তোমাদের সামনে বক্তব্য করি, তাই তোমাদেরকে জানাই, তাই তোমাদেরকে বুঝাই। না বলেছেন যে আমার কাছে সেই দর্শন আইছে, আজ আমি এই রাত্রে এই দর্শন দেখছি, তোমাদের এইটা জানাইলাম। যদি তাই হতো তাহলে ওই দর্শনের টুকি বলতে পারতো, আর বাদ বাকি কি বলতে পারতো? পারতো কি? সম্ভব হতো? কখনোই সম্ভব হতো না। তিনি যে সেই মহান আল্লাহ পাকের যে দিন,
সেই দিন যে তাকে দিয়েছিলেন সেই দিনের দ্বারা যাহা সত্য যাহা সঠিক তাই দেখেছেন এবং এই মানুষের কাছে তাহাই প্রচার করেছেন তাহারই রব দ্বারা। কার রব দ্বারা? আল্লাহর রব দ্বারা। না কি বলেছেন? তিনি কি বলেছেন? যে আমি সেই আল্লাহর নূর অর্জনকারী, আমি সেই আল্লাহর রবের কথা বলি, আমি সেই আল্লাহর দিন দ্বারা দেখি, আমি সেই আল্লাহর সুরত কামাইকারী। না কি বলেছেন? না কি বলেছেন? তাহলে আল্লাহ যাহা দিন দ্বারা দেখায় সে সকলই সত্য দেখায়, এখানে কোনো মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকে তাকে দেখায় না। দেখায় ওইটা যে সত্য খাড়া করতে যাহা মিথ্যা তাহাও দেখায়, যে এর কারণে এটা সত্য আর এর দ্বারা এটা মিথ্যা। তিনি ভাগ করে দেখায় নাই যে এই দেখো এই কারণে এটা সত্য আর এই কারণে এরা মিথ্যা, এই কারণে দ্বীনি ধর্ম এই আল্লাহর তরফের হেদায়েত সত্য, আর যারা পীরত্ব চালাইতেছে দেখো এদের কাছে কোনো দিন নাই, কোনো রব নাই, কোনো সুরত নাই, কোনো নির্দিষ্টতা নাই। না আছে কি? দেখাইতে পারবে? কখনোই দেখাইতে পারবে না। তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক তিনি যে একমাত্র সেই কোরআনকে বাস্তবায়ন করেছেন, কোরআনের সেই সকল আয়াতকে তিনি তার জীবন দ্বারা বাস্তবায়ন ঘটেছেন, প্রতিষ্ঠিত করেছেন তার জীবন দ্বারা। যে আমি কোরআন বলেছে তোমার হাত বাঁচাও, আমার মুর্শিদ পাক ঠিক হাত বাঁচিয়েছেন। ওই কোরআনের ভিতর খোঁজেন নাই, ওই বাইরে কোনো জায়গা খোঁজেন নাই, আমার মুর্শিদ পাক তার নিজের ভিতরেই খুঁজেছেন বলেই আজ তিনি আদম নূরের দাবিদার। সুবহানাল্লাহ। আজ তাই আদম নূরের দাবিদার, আজ তাই সেই হেদায়েতের সত্য নিয়ে খাড়া হয়েছেন, সেই হেদায়েত নিয়ে খাড়া হয়েছেন যার এই 1500 বছর ধরে কেউ পারে নাই। তো যাই হোক, আজকে যে আমরা আলোচনা করলাম, আমি যে মুর্শিদ পাকের তরফ হতে যে আলোচনাটুকু এখন রাখলাম, এটা হলো সেই কোরআনের সত্য। কি সত্য? সেই সত্য কিভাবে আছে, কোথায় আছে, সেগুলো এর বক্তব্যের দ্বারা আমি সারা বিশ্বের মানব জাতিকে জানালাম যে তোমার ভিতরেই কোরআনের সকল আয়াত আছে। আয়াত মানে হুকুম করতেছে, এই কোরআন হুকুম করতেছে তোমাকে যে তোমার হাতকে বাঁচাও, তুমি তোমার হাত রবকে বাঁচাও, তুমি তোমার পাকে বাঁচাও। তাহলে তুমি যদি তোমার সেই হাতকে বাঁচাও তাহলে তোমার হাত বাঁচবে। কোরআন কখনো তোমাকে বাঁচা দেবে না, ওই পীরও তোমাকে বাঁচা দেবে না, তোমারটা তোমাকেই বাঁচাতে হবে। আমার মুর্শিদ পাকও সেটাই বলেছেন যে তোমার হাত তোমাকেই বাঁচাতে হবে। তোমার পূর্ণ সূরত আমি দেখা দিলাম, তোমার পূর্ণ ধর্ম তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি এই ধর্ম পালন করার ভিতর দিয়ে তুমি পূর্ণ সূরত কামাই করে আখিরাতে ফিরে যাবে। তাছাড়া কোনো মানুষ এই আদম সূরত কামাই করে সেই আখিরাতে ফিরে যেতে পারবে এমন কোন ধর্ম এই পৃথিবীতে আর একটাও নাই, আর একটাও নাই। তো যাই হোক, আমি আর একটু কথা বলবো, সেটা হলো আমার বড় পদ যে বলল যে বৃহস্পতিবারে ভার্চুয়াল অনুষ্ঠানে যে কথাটা হয়েছে সুন্নাত, এই সুন্নাত নিয়ে যে বলল, আমি শুক্রবারেও আরো 2-1 জনের কাছে শুনেছি যে মুস্তাফিজুর তিনি এটাই বলেছেন যে মুর্শিদ পাকের কাছে সেই রফিকুল সাহেব থাকতেন, অনেকদিন ধরে তার পাশে পরেই বক্তব্য দিতেন এবং তার পাশে সবসময় থাকতেন, এই জন্য তাকে সুন্নাহ বলেছেন। আচ্ছা, বুঝলাম, তিনি থাকতেন, তেনার কাছে থাকতেন, এজন্য তিনি সুন্নাহ হলেন। আচ্ছা, যা তার ভিতরে যারা আদম নূরের ভিতর থেকে বাইর হলো, যারা আদম নূরের সাথে থাকতো, ওতপ্রোত ভাবে জড়িত থাকতো, মানে তার জীবন আর যাকে বের করা হলো তার জীবন একসময় একই ছিল, তারা কি? মুর্শিদ পাক যদি ফরজ সত্যের মালিক হন, তার সাথে যারা ছিল তারা কি কোন সত্যের মালিক? ফরজ সত্যের হবে না সুন্নত সত্যের হবে? ফরজ হবে না, কারণ তিনি তো ফরজের মালিক, তার সকল কিছুই ফরজ। তিনি দেখান নাই যে এই যে সালাতে এটাও তোমার ফরজ, এই যে তার থেকে দিন এনে দেওয়া হলো এটাও তোমার ফরজ, তার থেকে রব এনে দেওয়া হলো এটাও তোমার ফরজ, বলেনি? বলেছেন তো।
তাহলে তার ভিতরে যারা ছিল ওতপ্রোত ভাবে জড়িত ছিল, তার সাথেই ছিল সব সময়, তাকে যখন আলাদা করা হলো, তারা কি ছিল? ফরজ না। যেরকম তার ভিতর থেকে আমরা ছিলাম, আমি বলতেছিলাম না, আমরা 5টা ভাই বোন বলতে কেউ ছিলাম? কেউ কি ছিলাম? কেউই ছিলাম না, তার ভিতর ছিলাম। কে ছিল? ওই আমির আলী ছিল। কে ছিল? ওই আদম নুরি ছিল। কে ছিল? ওই বেলায়েতি ছিল। না কি ছিল? তিনি যখন সেই আমাদের বের করলেন, একে একে বের করলেন, তাহলে ওটা কি ছিল? ফরজ না সুন্নত? ফরজ থেকে ফরজই হয়। তাহলে আমরা ফরজ, আর সে হলো সুন্নত। ফরজ কি? ফরজ শব্দ কি জান্নাতি না দোজকি? ফরজ হলো জান্নাতি। তাহলে আমরা সেই ফরজের সত্যে লেগেছিলাম, তাই আমরা ফরজ, তাহলে আমরা জান্নাতি। আর উনি সুন্নত, উনি কি? মুস্তাফিজুর সুন্দর আলোচনা করেছেন, তাকে আমি ধন্যবাদ দেই। সেই সুন্নত কি? দোজক নাকি জান্নাতি? মরা না তাজা? তুমি হিসাব করে বলো। তুমি সুন্দর একটা তাকে পোস্ট দিয়েছো। আচ্ছা, এখন বলেন যে এই সুন্নত আর এই ফরজ, তাই না? যেখানে একজন আলেম কথা বলে, ধর্মীয় আলেম, সেই ধর্মের জায়গা কথা বলে, সেখানে কি জনগণের কোনো কথা চলে? ধরেন একটা বিচারে একজন মেম্বার কথা বলতেছে, সেখানে কি কোনো জনগণের কথা চলে? সেই ওর জায়গায় যদি সেই মেম্বার 5টা থাক, 10টা থাক, সেখানে যদি একজন চেয়ারম্যান কথা বলে, সেখানে কি ওই মেম্বারের কথা থাকে? থাকে কি? তাহলে একজন নবী যেখানে কথা বলে, সেখানে কোনো পীরত্ব, এই ঈশার কোনো কথা চলে না। যেখানে একজন নবী কথা বলে, সেখানে আর কারো কথা চলে না। যেখানে একজন রাসূল কথা বলে, সেখানে কোনো নবীর কথা চলে না। যেখানে একজন ফরজ সত্যের মালিক কথা বলে, সেখানে কোনো নবী, পীর, ওলিদের কোনো কথা চলে না। না চলে? তাহলে যেখানে সেই ফরজ থাকে, সেখানে তোমার সুন্নত কোনে থাকে সেটা দেখাও। যেখানে ফরজ থাকে, সেখানে তোমার সুন্নত কিভাবে সভাপতি হয় সেটা দেখাও। কিভাবে হয় সেটা দেখাও। যেখানে ফরজ কথা বলে, তোমার সুন্নতের কোনে কোনে কথা চলে? না চলে? যেখানে আল্লাহ নূর কথা বলে, আল্লাহর তরফের প্রতিনিধি কথা বলে, সেখানে কিসের তোমার নবী, নবীর, পীর, ওলির, দেব দেবতার কথা কি খাটে? খাটে কি? তাহলে যে সুন্নত দোজকি, সেখানে আয়সা কথা বলতে চায়, যেখানে সেই ফরজ কথা বলে। হ্যাঁ, যেখানে ফরজ থাকে, তোমার সুন্নতের কথা কিভাবে চলে? চলে কি? তুমি তাকে ভালো একটা উপাধি দিয়েছো, সে হয়তো শুনে অনেক খুশি হয়েছে যে আরে বাবা, আমাকে তো সুন্নতি বানা দিল, আমি মুর্শিদ পাকের হাতে থাকতাম। মানে তুমি সেই মুর্শিদ পাকের সাথে যোগ লাগতে পারো নাই। মুর্শিদ পাক কি হওয়ার জন্য পদ দিয়েছেন? ফরজ হওয়ার জন্য, মুতমাইন্না হওয়ার জন্য, আদম সুরত কামাই করার জন্য। এই সুরতকার আল্লাহর, আল্লাহর সুরত, আল্লাহর দিন, আল্লাহর রব, আল্লাহর অন্তর, আল্লাহর সেই স্বীয় নূর দিয়ে কাকে কারা করা হয়েছিল? হযরত আদম শফিউল্লাহকে। নাকি না? কাকে খাড়া করা হয়েছিল? সেই ফরজ সত্যের সত্যবান কাকে করা হয়েছিল? আদমকে। নাকি? সেই আদম যেখানে কথা বলছে, তোমার মোকাররমা নুরিতন ফেরেশতার কোনো কথা কি শুনেছেন আল্লাহ? শুনেছেন কি? নাকি সেই আদমকেই মানার হুকুম দেওয়া হয়েছে? কোনটা করা হয়েছে? তাহলে সেই আদম নূর যাকে তার তরফের
প্রতিনিধি দেয়, সেই আদম নূর যাকে সেই দায়িত্ব দেয়, তার কথা অমান্য কেডা করে? কারা করে? যারা সেই নুরিতনদের জাতি, যারা সেই নুরিতনদের জাতি, তারাই সেই আল্লাহকেও কথাও হুকুম মানে নাই, আল্লাহর হুকুমও মানে নাই, আজ পৃথিবীতে সেই আদম নূরের কথাও মানে নাই। আর যদি মানতো তাহলে কোনো কিছুই হতো না। তারা সঠিকভাবে যে মুর্শিদ পাক বলেছেন এর কাছেই মানতে হবে, এটাই ঠিক করেছেন। তারা মুর্শিদ পাকের হুকুমকেও সেই আদেশকেও মিথ্যা সাজা দেওয়ার জন্য চেষ্টা করছে। যেরকম অতীতে আল্লাহর কথা, আল্লাহর হুকুম অমান্য করে মিথ্যা বানাবে চেয়েছে, ঠিক আজ পৃথিবীতেও ঠিক এরকমই হচ্ছে, এরকমই হচ্ছে। তাহলে অবশ্যই আমরা জ্ঞানে বুঝে আনি, আমরা বুঝ তৈরি করি। আমি বলেছিলাম যখন আমরা তিনজন আলোচনা করি যে আমার মুর্শিদ পাক, আমি তো কোনো দাবি করি নেই, না করেছি কি যে আমাকে এই পদ দিতে হবে, ওই পদ দিতে হবে, এটা চেয়েছি। তোমরাই চাচ্ছ যে এটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে। কে রে? আমার বাড়ি, আমার বাপের ধর্ম। আবার বলবেন নি যা আপনার বাপের ধর্ম, ধর্ম কি কারো বাপের হয়? হ্যাঁ হয়, হয়। কেন আপনারা শোনেন নাই? মুর্শিদ পাক বলেন নাই? মুর্শিদ পাক এই বাড়িটা কিনছিল, এটা কার সম্পত্তি? তার অর্জন করা সম্পদ ছিল না? আর সে যখন এই ধর্ম চালু করে তখন কি বলেছিল? যে এই ধর্ম আমার, এই নূর আমার অর্জনকৃত সত্য, এই নূর আমার অর্জনকৃত সত্য, না কি বলেছিল? তাহলে তার এটা অর্জনকৃত সত্য, তার সত্য কাক দিবে সেই ভালো জানে, নাকি? তার অর্জনকৃত সত্য, তাহলে আমার বাপের সেটা অর্জনকৃত সত্য, আমার মুর্শিদ পাকের অর্জনকৃত সত্য। সেই সত্য এখন কারো নামে যদি লিখে দেয়, কেউ ঠেকাতে পারবে? কাকু দেয় যদি আমার এই সম্পত্তি আমার নামে এখন আছে, আমার বাবা আমার নামে দিয়েছে, তাই না? আর তাহলে এই সম্পত্তির মালিক কেউ কি হবে? কেউ কি হতে পারবে? ঠিক তেমনি ভাবে আমার মুর্শিদ পাক তার সম্পদ আমাকে দিয়েছেন, যে তুমি এই দায়িত্ব গ্রহণ করো, তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো, না কি করেছেন? তোমরা এখানে আসবে, তোমরা এখানে পালন করবে, সকল কিছু করবে, তার সকল কিছুর পরিচালনা করবে আমার সন্তানরা, না কি বলছেন? এই জায়গার সভাপতিত্ব করবেন আমার ছেলে, তখন কি বলতে পারেন না কেন আপনার ছেলে কেন সভাপতিত্ব করবেন, কেন পরিচালনা করবেন? তখন কি ভয় ধরেছিল? ভয় পেয়েছিলেন? তখন জিজ্ঞেস করতে পারেন নাই যে হুজুর আপনার ছেলেকে কেন দায়িত্ব দিলেন, আমরা কি করছি, আমাদের কেন দেওয়া হলো না, আমাদের কেন পরিচালনার দায়িত্ব ভার দেওয়া হলো না, কেন দিলেন না, কেন বললেন না? কারণ আপনাদের কি মনে ছিল যে হুজুর পাক চলে গেলেই আমরা এই নিয়ে জর্নি করে এগুলো করব? এগুলো করব? শয়তানের মন তো শয়তানগিরি থাকে, নাকি থাকে? শয়তানের মন শয়তানগিরি করে। যদি ভালো মন নিয়ে চলতেন তাহলে হুজুর পাককে এসে বলতেন যে হুজুর খালি ওকে দায়িত্ব দিলেন, আপনার ছেলেদেরকেই দায়িত্ব দিলেন, আমাদের তো কোনো দায়িত্ব দিলেন না, আমাদেরকে তো কোনো হুকুম দিলেন না। যদি ভালো মন নিয়ে, পরিশুদ্ধ মন নিয়ে যদি চলতেন তাহলে এটাই বলতেন, নাকি? তাহলে অবশ্যই আমরা সেই পরিশুদ্ধ মন নিয়ে চলি। হিংসা তো তারাই করে যাদের কিছু থাকে না। বিশ্বনবী যখন ছোট ছিলেন, বিশ্বনবী যখন ছোট ছিলেন তখন তাকে ওই মক্কাবাসীর লোকই বলতো যে তিনি আলামিন, সত্যবাদী, তিনি কারো মাল, থোয়া মাল নষ্ট করেন নাই,
তিনি কাউকে মিথ্যা বলেন না, কাউকে অসৎ করেন না, না কি বলেছেন? ঠিক যখন আবার এই এই নবী, এই মোহাম্মদই যখন বলল যে আমি নবী হয়েছি, তখন কি বলল? যে মোহাম্মদ আবার মিথ্যা বলতিছে, যে ও আবার নবী হয়েছে, নাকি বলছে যে ও মিথ্যা বলতিছে, আবার নবী হয়েছে। দেখেন, তারাই স্বীকৃতি দিল যে এই মোহাম্মদ সত্যবাদী, আলামিন। আবার তারাই তাকে উপাধি দিল কখন? যখন তিনি বললেন আমি নবী হয়েছি, আমি সেই রাসূল হয়েছি। যখন বলল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ, নাকি তখনই বলল যে মুহাম্মদ পাগল হইছে। দেখছো কি? তাহলে ঠিক এরকমই যারা সত্য বলে, যারা সত্য নিয়ে খাড়া হয়, যখন সেই সত্য প্রকাশ করার মিথ্যাকে দেখায়, তখন মিথ্যারা এরকমই বদনাম ছড়ায়। যতক্ষণ সেই মানুষটা তার সেই সত্যকে প্রকাশ করে না, তার ভিতরে রাখে, তখন সেই মানুষটা সকল মানুষের কাছে ভালো থাকে। এমন একটা মানুষ আছে যে এই পোতাজিয়ায় আদম নূরের কে বলবে যে আমার 2 টাকা মাইরে খাইছে, আমার সাথে মিথ্যাচারিতা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে। কেউ এমন লোক আছে? কেউ এমন লোক আছে? ঠিক কখন বলল? যখন তিনি বললেন যে আমি সেই বিলায়েত, আমি সেই বিলায়েত কথা বলছি, আমি সেই আদম নূর কথা বলছি, আমি সেই রব্বে ইলাহি কথা বলছি। ঠিক তখনই বলল যে এই খৈমের বেটা বলে আবার বিলায়েত হয়েছে, আদম নূর হয়েছে। যে আরেকদিন ন্যাংটা কাঁচা দিয়ে খ্যাত নিয়ে এলো, সেই আবার বিলায়েত হয়েছে, না কি হয়েছে? এটাই বলছে না? ঠিক এরকমই হয়। পারলে দেখাও, পারলে এসে বক্তব্য দাও, পারলে এসে বক্তব্য দাও যে আমি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা দাও, সেই প্রশ্নের উত্তরটা দাও। একটু আগেই আমার বড় আপা আপনাদের একটা গোপন কথা বলেছেন, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আপনারা বুঝতে পারেন নাই কোন কথা কোনে দিছেন, কোন জায়গার কথা বলেছেন, কিন্তু আমি বুঝে ফেলেছি। এখন কেউ যদি না বুঝতে পারেন, সেই 10 টাকার, সেই 10 টাকার, আর কেউ যদি তার থেকে বুঝ তৈরি করে নিতে পারে, তাহলে জ্ঞান এরকমই হয়। তাহলে আদম নূর তিনি যে কথা বলেছেন, তিনি যে সত্য খাড়া করেছেন, সেই সত্য থেকে কেউ সত্য অর্জন করেছেন, আর কেহ সেই সত্যকে বুঝতেই পারেন নাই। কেউ সেই সত্যকে বুঝতেই পারেন নাই, যে কারণে আপনাদের চাই চলন কথাবার্তা ঠিক এরকম, চাই চলন ঠিক কথাবার্তা এরকম। আর বুঝতে পারলে অবশ্যই হুকুমগুলো, মুর্শিদের হুকুমগুলো অবশ্যই মেনে চলতেন। মুর্শিদ পাককে যদি দেখতেন, ভয়ে হাগে ফেলতেন। মুর্শিদ পাককে যদি দেখতেন যে তিনি কে, কে আদম নূর, কে বিলায়েত, তাহলে আপনারা অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আপনাদের হুশ জ্ঞান বলতে কিছু থাকতো না। আপনাদের সেই পানি মারিয়া সেই চেতন করা হতো লাগতো। তাই আপনারা মুর্শিদ পাককে চেনেন নাই, আদম নূরকে চেনেন নাই, বেলায়েতকে দেখেন নাই। তাই আছে আপনাদের এরকম বক্তব্য, এরকম কথা বলতে পারেন। আপনি সারা জীবন আদম নূরের সাথে থাকছেন, কিন্তু আদম নূরকে চেনেন নাই। সারা জীবন আপনি সেই আদম নূর মুর্শিদ পাকের সাথে থাকছেন, কিন্তু বিলায়েতকে চেনেন নাই। বিলায়েত নাম নিলেই বিলায়েত হওয়া যায় না। মুর্শিদ পাকের একটা বক্তব্য আছে, বিলায়েত একজনই হয়। আপনি কিভাবে বিলায়েত হলেন? এবার এসে এই বিলায়েতের কিভাবে হলেন তার
বক্তব্য দিবেন কিভাবে এই বিলায়েত হওয়া যায়। আর বিলায়েত তো একজনই হবে, সে তো আদম নূর হয়েই গেছেন, তিনি তো দাবি করেই ফেলেছেন। তাহলে আপনি কিভাবে বিলায়েত হলেন? আপনি কিভাবে বিলায়েত হলেন? আপনি সত্যবাদী না আদম নূরি সত্যবাদী? আপনি প্রমাণ করে দেখাবেন। যদি আপনি বিলায়েত হন তাহলে আদম নূরি মিথ্যা বলেছেন, আর আপনি যদি সেই বিলায়েত না হন তাহলে আদম নূরি সত্য বলেছেন। কোন দিক যাবেন? কোন দিক যাবেন? হিসাব করে চলবেন। আপনাকে একজন নাম দিল আর আপনি হয়ে গেলেন। বক্তব্য দিবেন এবার এসে যে কিভাবে এই বিলায়েত হওয়া যায়, এই মানুষ কিভাবে বিলায়েত হয়, এই চন্দ্র জগতে, এই আহমুদ জগৎ পাড়ি দিয়ে কিভাবে সেই বিলায়েত জগতে যাওয়া যায়। কোথা দিয়ে কোথায় বের হওয়া যায়। আদম নূর তো বলেছেন আমি এইভাবে গেছি, আপনিও দেখাবেন যে আমি এইভাবে গেছি নাকি, যে আমি এইভাবে বিলায়েত হয়েছি, এই দরজা দিয়ে বের হয়ে এই জায়গা গেলে সেই বিলায়েত পাওয়া যায়। আহমদুল জগতে এইভাবে এই জায়গায় এই দরজা আছে, এই নবতী দরজা আছে এই জায়গায়, এই নবতী দরজা আছে এই জায়গায়, এই নবতী দরজা আছে এই জায়গা। আপনি কোন কোন দরজা অতিক্রম করেছেন? কয়বার মরেছেন? কয়বার মরেছেন আর কয়বার জীবিত হয়েছেন? আপনি এবার এসে বলবেন। যাই হোক, আমরা আমাদের মুর্শিদ পাকের তরফ থেকে এখানে যাহা কিছু বলা হয় সেটা সত্যই বলা হয়, কোনো মিথ্যা এখানে রটানো হয় না, কোনো মিথ্যা বলা হয় না। এখানে সেই আল্লাহর তরফের প্রতিনিধি কথা বলেছেন, আল্লাহর তরফের সেই খলিফা কথা বলেছেন, সেখান থেকে কখনোই মিথ্যা, অসৎ, ধোঁকা ফাঁকি এই মানুষকে দেওয়া হয় না। যা সত্য, যাহা হলে এই মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারবে, যাহা হলে এই মানুষ সেই আদম জাতের জাতি হয়ে আখেরাতে ফিরে যেতে পারবে, তার সকল সত্য নিয়ে এখানে বক্তব্য করা হয়। এই মানব হতে গেলে যদি তোমার সেই নামাজ পড়া লাগে, রোজা করা লাগে, হজ করা লাগে, কোরবানি করা লাগে, তাহলে সেটা দরকার আছে। আর যদি এই মানুষ হতে না লাগে তাহলে কোনো কিছুই দরকার না। যেটা হলে আমি আমার জীবনকে রক্ষা করতে পারবো, যেটা হলে আমার এই জীবনকে রক্ষা করতে পারবো আর আমার মানব সুরত রক্ষা পাবে, সেটাই করা দরকার, সেটাই ফরজ নাকি, সেটাই কোরআনের হুকুম, সেটাই আদম নূরের হুকুম। তাই কোরআনে যেগুলো আদেশ করা হয়েছে, কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে, এগুলো মানিয়ে দেখেন যে এগুলো হয় কিনা, এগুলো হয় কিনা। সুন্নত নিয়ে একটু আগে আমার বড় আপা কথা বলল, তাই না? আচ্ছা, সুন্নত আমরা শুনে আসছি এই বিশ্ব নবী আসার পর থেকে। অতীতে সুন্নত কি ছিল? এটা কি কোন নবীর আমলে ছিল? কি কোন নবীর আমলে ছিল যে এটা সুন্নত, এটার ফরজ, এটা ওটা এরকম ছিল কি? বিশ্ব নবী আসার পরে তার থেকে শুরু হলো সুন্নত আর ফরজ, তাই না? ফরজ কি? আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে যে বাণীটা দিয়েছেন এটাকে ফরজ করা হয়েছে। কোরআনের বাণী আল্লাহর বাণী, তাই ফরজ।
তাই না? আর বিশ্ব নবী তার সাহাবীদের মাধ্যমে এই যে এরকম ভাবে যে বক্তব্য করেছেন বা সেই মানুষকে শুনিয়েছেন, সেগুলোকে সুন্নত বলা হয়। মানে বিশ্ব নবীর বাণী হলো সুন্নত, তাই না? এখান থেকে কিন্তু ফরজ এবং সুন্নত শুরু হয়েছে। আর আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলাতে আদম নূরি কি বলেছেন, ফরজ এবং সুন্নত কি দেখিয়েছেন? ফরজ এবং সুন্নত কি দেখিয়েছেন? ফরজ হলো তোমার সেই অন্তর, তোমার সেই ইমানি নূর, এটা তোমার মূল ফরজ সত্য। তোমার দিন ফরজ সত্য, সেই নূরের দ্বারা যে দেখতে দেওয়া হয়েছে, সেই দিন হয় সেই নূরের দ্বারা, সেটাও ফরজ। সেই নূরের যে দ্বারা যে বাক শক্তি হয়, সেটাও ফরজ। সেই নূরের যে সালাত, সেটাও ফরজ, তাই না? আর তার বাদ বাকি কি? সুন্নত। যত নবুয়ত আছে সকলই সুন্নত। তাহলে আদম নূরি সকল নবীদের সুন্নত বলেছেন, আর আল্লাহ নূর বা আদম নূরকে ফরজ বলেছেন। আর বিশ্ব নবীর সময় কি হয়েছে, কোরআন হলো আল্লাহর বাণী, সেটা ফরজ। আর বিশ্ব নবী যেগুলো মানুষের সামনে কথা বলেছেন, বক্তব্য করেছেন, শুনিয়েছেন, সেগুলো হলো সুন্নত। না কি শুনেছি? এটাই তো আলেম পীরদের কাছ থেকে শুনেছি, তাই না? আর এই কোরআনের ফরজ যারা মেনে চলে, তারাই সেই ফরজ সত্ত্বে সত্যবান হতে পারে। কারণ ওটা ফরজ হুকুম, আল্লাহর হুকুম ফরজ। ফরজ যারা মানে, তারা ফরজ সত্ত্বেই সত্যবান হয়। যে কারণে তোমার ফরজের সাথে সুন্নত লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই সুন্নতরা ওই ফরজের সঙ্গী হয়। ফরজ কখনোই সুন্নতের সঙ্গী না। আদম নূর কখনোই আযাবে যায় না, দোজকে যায় না। আদম নূর কখনোই আদম নূরকে উদ্ধার করার জন্যও আসে নাই। আদম নূর এসেছে সকল সুন্নতকে উদ্ধার করার জন্য। যারা সেই আদম নূরকে ধরতে পারবে, সঙ্গী করতে পারবে, ধরে রাখতে পারবে, সেই আদম নূরের দ্বারাই তার সেই দেহভাণ্ড, সেই সুন্নতি সত্যরা উদ্ধার পেতে পারবে। নইলে কখনোই এই সুন্নতরা, কখনোই এই নবুয়তরা কখনোই সেই ফরজ জাতে যেতে পারবে না, সেই মুতমাইনের জাতে যেতে পারবে না, কখনোই সম্ভব নয়। এই মানবে আসার পরেই এই সুন্নতরা সেই ফরজে লাগতে পারে। এই মানবেই ফরজ আর সুন্নত একত্রে করা হয়েছে, যাতে এই আদম নফসি থাকে। এই আদম নফসির দ্বারা এই সুন্নত সেই ফরজতে পরিণত হতে পারে, তাকে সঙ্গী করতে পারে, তাকে ধরে নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে। তারাই একমাত্র এই মানব সুরত বা আদম জাতের জাতীয় মানব হয়ে আখিরাতে ফিরে যেতে পারবে, তাছাড়া কখনোই সম্ভব না। যাই হোক, রাত অনেকটুকু হয়েছে। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা যারা সেই আদম নূরের কাছ থেকে সেই পথ রচনা করে দিয়েছেন, আমরা যাতে কখনোই আমাদের সেই গণ্ডিকে অতিক্রম না করি, আমরা কখনোই যাতে আর সিজ্জিনের জীবনকে না ধরি, আমরা যাতে সর্বসময় সেই আদম নফস নিয়ে চলি, আদম নূরের দিন দ্বারা দেখি, আদম নূরের রব দ্বারা কথা বলি। আর আদম নূরের সালাতের ভিতর সালাতকেও পবিত্র করি, এবং সেই সালাতের ভিতর যারা আছে তাদেরকেও সেই পবিত্র করার ভিতর দিয়ে সেই ফরজ যাতে জাতি করে, যাতে তহাকন্যা হরজতা জিনু আর আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।